হ্যালো ওয়েদার ইন ডিটেলস চ্যানেলের বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ওয়েদার আপডেটে। তো আজকে 26শে মার্চ 2024 মঙ্গলবার। আজকের যা ওয়েদার ওয়েদার দেখা যাচ্ছে, আজকে যা আবহাওয়া থাকবে সবই ভিডিওতে বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো বৃষ্টি যদি একটু দেখে নিই, এখন কলকাতা এবং পুরো দক্ষিণবঙ্গ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টি তো হচ্ছে না যা দেখছি। উত্তরবঙ্গ পরিষ্কার, দার্জিলিং ছাড়া এবং দার্জিলিং কালিম্পং ছাড়া পুরো উত্তরবঙ্গ, পুরো বাংলাদেশ এখন পরিষ্কার রয়েছে। আমি যদি একটু বেলার দিকে যাই, তো বেলার দিকে যাবার পরে দেখা যাচ্ছে যে সিলেটের ওইদিকে, সিলেটের পাশে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বজ্রপাত হবে। সিলেট, এইদিকে ময়মনসিংহ, এইদিকে আরেকটু দক্ষিণ সিলেট এবং ত্রিপুরা এবং শিলচর আসাম, এই সব জায়গায় একটুখানি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে দুপুরে একটা, এবং ঢাকাতেও বৃষ্টি হবে, ঢাকাতেও বৃষ্টি হবে। আমি যদি আজকে বিকেলবেলা চলে যাই, তো বিকেলবেলা ওই বৃষ্টিটা আস্তে আস্তে হালকা হয়, ত্রিপুরা, উত্তর ত্রিপুরায় চলে যাবে এবং তারপরে আসাম গোয়ালপাড়ায় আজকে রাত 9টা নাগাদ একটু বৃষ্টি, যা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, তেজপুর, এদিকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা 9টা নাগাদ রাত আজকে। আমি যদি একটু মধ্যরাতের দিকে যাই, তো আকাশ পুরো পরিষ্কারও হয়ে হয়ে যাচ্ছে, কোথাও কোথাও একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, কিন্তু পুরো আকাশ পরিষ্কার, পুরো বাংলা পরিষ্কার, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সব পরিষ্কার। আমি যদি কালকে সকালবেলা যাই, কালকে সকালবেলাতেও আকাশ পুরো পরিষ্কার থাকছে, কালকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কাল। এবং 28 তারিখও যদি দেখি, 28 তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু 28 তারিখ বিকেল বেলা একটু দক্ষিণ বাংলাদেশে একটু ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে ওইটা। তারপরে 28 তারিখ এবং 29 তারিখের পরে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কমে যাচ্ছে এবং আস্তে আস্তে গরমকালের এবার এই দিকে চলে যাচ্ছি। যেমন 30 তারিখ একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঢাকা, কুমিল্লায় এবং বরিশাল এলাকায়, আর একটু ঝিরিঝিরি হতে পারে কলকাতাতেও 30শে মার্চ, কিন্তু বাকি দিনগুলো পরিষ্কারই থাকবে। তো আমরা যদি একটু তাপমাত্রায় যাই, তাপমাত্রা এখন বাজে সকাল 10টা এবং তাপমাত্রা এখন ভালোই, সকাল 10টা, হ্যাঁ, তাপমাত্রা এখন ভালোই, প্রায় 28, কোথাও কোথাও 28, এদিকে খড়গপুর 28, এটা দীঘা, মন্দারমণি 28, পুরুলিয়া, বাঁকুড়া 27, 26-27-এর মধ্যেই আছে, মুর্শিদাবাদ 25-26-এর মধ্যে, মালদা 24, উত্তর মালদা 23, দক্ষিণ দিনাজপুর 23, উত্তর দিনাজপুর 22, শিলিগুড়ি 22, দার্জিলিং 18, কালিম্পং 19, আলিপুরদুয়ার 22, গোয়ালপাড়া, গুয়াহাটি সব 20-21-এর মধ্যেই আছে। এবং বাংলাদেশ যদি ঢাকাতে যাই, তো ঢাকাতে 28 ডিগ্রি, এবং উত্তর বাংলাদেশ, পুরো পুরো উত্তর বাংলাদেশ অর্থাৎ রংপুর, কলাই, বগুড়া সব উত্তর বাংলাদেশের মধ্যেই পড়ে। উত্তর বাংলাদেশ জুড়ে 20 থেকে 22, এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে 28 থেকে 30, এবং চট্টগ্রাম, মহেশখালীর দিকে 27-28-এর দিকে তাপমাত্রা থাকবে। আমি যদি একটু স্যাটেলাইট চিত্রটা দেখি নিই কোথায় কখন মেঘ আসবে, তো দেখা যাচ্ছে এখন পুরো আকাশ পরিষ্কার। আমি যদি একবার প্লে করি এটা, তোমরা দেখতেই পারবেন আকাশ পুরো পরিষ্কার বঙ্গে, কোথাও কোনো মেঘ নেই আজকে, পুরো আকাশ পরিষ্কার, সারা বাংলাদেশ পুরো জুড়ে পুরো আকাশ পরিষ্কার, কোথাও কোনো মেঘ নেই আজকে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো আকাশ পরিষ্কার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা একটা মেঘ নেই। আমি যদি একবার টেম্পারেচার তো হয়ে গেল, আমি যদি একবার কোনো ঘূর্ণিঝড় আসছে কিনা একবার দেখিনি, তো আমরা দেখতে পারবো যে 27, 28, 29, 30 কোথাও কোনো ঘূর্ণিঝড় আসছে না। তবে 30 বা 31-এর মধ্যে একটা কালবৈশাখী ঝড় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে আসতে পারে, ওটার দিকে আমরা খেয়াল রাখবো। আমরা যদি 1 তারিখ 2 তারিখে যাই, তো কোথাও তো কোনো বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি না আমরা। 4 তারিখ পর্যন্ত কোথাও কোনো সাইক্লোনের সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। আজকের জন্য ব্যাস এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।